Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like গরম জলে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, খানিকক্ষণ পর মেশিনে দেব, তাহলে একটু ভালো পরিষ্কার হবে। আর শীতের জামা কাপড় একটু তেল চিটে চিটে মতো হয়, কারণ গায়ে একটু তেল তেল এসব ক্রিম টিম মাখা হয়, তো সেই জন্য একটু গরম জলে দিলে ভালো পরিষ্কার হবে। আর ওয়াশিং মেশিনে সত্যি কথা, ও তো মেশিন, ও তো জানে না কোন জায়গাটা নোংরা আছে বা কিছু, সেই জন্য আগে একটু এরকম ভাবে দিয়ে দিলে না পরিষ্কারটা ভালো হয়। ওকে শিখিয়ে বই নিতে পারো। না, ওকে শেখানো যাবে না, ও মেশিন মেশিন ও চোখে দেখতে পায় না, তো ও দেখতে পেলে ও শিখে যেত যে কোন জায়গাটাতে নোংরা আছে। সেই জন্য আমাদের এইটুকু কাজ করতে হবে, বললে এই হাতগুলো তো চলবে না, আর তখন তো আরো মুশকিল হয়ে যাবে না। এমনিতেই কাজ তো হচ্ছে না, খাটুনি কমে গেছে। হ্যাঁ, খাটলে টাটলে শরীর ভালো থাকে, বেশি খাটা না, তবে কিছুটা তো খাটতে হবে। পরিশ্রম না করলে শুধু শুয়ে বসে থাকলে হবে? শুয়ে বসে থাকার চেয়ে একটু কাজকর্ম করলে হাত পা নড়বে চড়বে। এমনিতেই মাঠে যাই না, কিছু যাই না, এক্সারসাইজ করি না ঠিকঠাক মতো, মাঝে মধ্যে কোন দিন ইচ্ছা হলো সেদিন করি, তো তার জন্য তো এইটুকু কাজ করতেই হবে না। আর বেড কভার টেড কভার নটুর জন্য অনেক নোংরা টোংরাও হয় না। এবার যদি একটু গরম জলে দিই তাহলে ভালো পরিষ্কার হয়ে যায়। চলো এগুলোকে এরকম ভাবে সব দেবো, দিয়ে মেশিন তো আবার ডিস্কো মেশিন আমার, ওর খুশি মতো ও চলে, ওর খুশি মতো বন্ধ হয়, তারপর নাড়াচাড়া করি, তারপরে আবার ও ঠিক হয়। তো সেইভাবে কতক্ষণ লাগবে মেশিনে দিয়ে তারও ঠিক নেই। আসো আসো, খাবে না খাবে না, আসো, চোখ পিট পিট করার কি হয়েছে, আসো 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 আসো, ব্যাস ব্যাস। কাপড় জামা সাবানে ভিজিয়ে মেশিনে এখন দিয়ে দিয়েছি, কিন্তু চালাইনি। একটুখানি ধরো 10-15 মিনিট একটুখানি ওটা ভিজতে দেবো, তারপরে মেশিনটা চালিয়ে দেবো। দিয়ে আজকে রান্নাবান্না একদম আমার কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে আজকে রান্নাবান্না কালকেকার অনেক কিছু করা ছিল, আর শুধু শিম ভাতে দেবো, ভাতের মধ্যেই দিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। এই যে একটু এরকম করলাম, এটা হচ্ছে ওর মানে ভালোবাসা, ও বোঝে যে আমাকে এইভাবে ভালোবাসে। দেখো এখন 33 মিনিট বাকি আছে, তো এটা এটার মতো হতে থাকুক, ততক্ষণে আমি আমার বাইরের যা কাজ সেগুলো সেরে আসি। আর পেস্টটা ফুরিয়ে গেছে, বাথরুমে না রাখলে মনে থাকে না, তাই প্রমোশন ভিডিও নয় কিন্তু, জাস্ট এটা ফুরিয়ে গেছে তাই তোমাদের দেখালাম। বাথরুমে আগে রেখে দিই, না হলে দাঁত মাজে যাওয়ার সময় তখন মনে থাকে না, ফুরিয়ে ফুরিয়ে এসছে এইরকম আর কি। এখন একটু বাইরে বেরোবো। কাকাকে একদিন মাঝে দিয়ে দেখতে গেছিলাম, যে সেদিন এই ব্যাগটা ছিঁড়ে গেছে। এটা আমার খুব পছন্দের ব্যাগ ছিল, অনেকগুলো খাপ ছিল, তো কি করা যাবে, সব তো আর চিরস্থায়ী না, তো এই ব্যাগটা বাতিল হলো। আর এই ব্যাগটাও আমার এই জায়গাটা মানে চেনটা, এই যে এই জিনিসটা খালি ভেঙে গেছে, তো এই ব্যাগটায় না অনেকটা জায়গা থাকে, ধরো এদিক ওদিক একটু বাইরে বেরোলে এই ব্যাগটা আমার ভালো কাজে দেয়, আর লেদারের। তো এইটাকে একটু ঠিক করিয়ে নেবো। এটা একবার নিয়ে গেছি, কিন্তু বেল্টটা নিয়ে যেতে ভুলে গেছি, আসল জিনিসটা কি বাবু। এখন তুমি একটুখানি থাকো, হ্যাঁ একটুখানি থাকো, আমার সোনা আমার সোনা আমার সোনা, একটুখানি থাকো, ওই যে জানলা দিয়ে তুমি দেখবে সবাইকে। হ্যাঁ, এই একটা কাজ, এটা একটা কাজ নিয়ে বেরোচ্ছি। বৌদি ছেলেদের কাছে যাওয়ার আগে এই শাড়িটা দিয়ে গেছিল, বলেছিল ছবি তুলে, মানে শাড়িটা পরে ছবি তুলে তারপরে বৌদিকে পাঠাতে, কিন্তু সেটাও আমার করা হয়নি, শাড়িটা ফলস পিকোই করিনি। হ্যাঁ, তো আজকে এটাও ফলস পিকো করতে দেবো, এই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে চুড়িদার বানাতে দিয়েছি, মানে পিস দোকানে রয়েছে, অথচ আমি মানে চুড়িদার নিয়ে যাইনি আগের দিন, আবার অর্ডারও নিচ্ছিল না,
তো সেই একটা কাজ। আর মিক্সি মেশিন সেটা নিয়ে আসবো। এই এতগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। ওটাও মানে ওয়াশিং মেশিনে দেওয়া রয়েছে, ওটা নিজের মতো হতে থাকুক, আমি বাইরের কাজটা ততক্ষণে সেরে আসি। চলো। শাড়িটা এরকম ব্যাগে না দিলে ওরা বুঝতে পারে না, নাম লিখে রাখে কার শাড়ি না শাড়ি। অনেকে শাড়ি থাকে তো। স্মৃতিশা আমাকে অনেকবার বলেছিল যে আমার মানে ওনাকে ফলস পিকো করতে দেওয়ার জন্য, কিন্তু সাতটাগাছিতে এতটা দূর দেওয়া সম্ভব না, সেই জন্য আমি পারলাম না দিতে। কিছু মনে করো না, এতটা দূর তো আমার যাওয়া সম্ভব না। আর এই একটা দুটো শাড়ির জন্য ফলস পিকো করতে কি বলো, তুমিও এসে নিতে গেলে তোমারও অসুবিধা, আবার আমি দিতে গেলে আমারও অসুবিধা। এই যারা সাতটাগাছির কাছাকাছি আছো তারা স্মৃতিশাহার সাথে যোগাযোগ করে ওদের কাছে ফলস পিকো করতে দিতে পারবে। আমি এইটুকুই সাহায্য করতে পারি। সাতটাগাছির কাছাকাছি আছো তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওনার যদি স্মৃতিশাহার কোনো অসুবিধা না হয় তাহলে ফোন নাম্বার অ্যাড আমি করে দেবো। যদি ও ফোন নাম্বার আমাকে বলে যে হ্যাঁ ফোন নাম্বারটা আপনি দিয়ে দিন, তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো যাই হোক, আমি এখন এটা আমাদের এই কাছাকাছি রঞ্জিতদা, আর আমি বিয়ের আগে থেকে রঞ্জিতদার কাছে দিই, তো রঞ্জিতদার কাছে দিয়ে দেবো এটা। আর এইগুলো এখন এই ব্যাগে ভরে নিই। চলো। তবে আরেকজন দেখো কি কাণ্ড করছে। হ্যাঁ বাবু তুমি একটু থাকো, শোনা আমার, শোনা আমার, তুমি আমার কত ভালো ছেলে না। হ্যাঁ তুমি আমার কত ভালো ছেলে বাবু, শোনা। এইটুকু সময়ের জন্য একটু একটু থাকতে হয়, একটু একা থাকতে হয় বাবু। জানো তো একটু কাজ আছে, বলো এরকম করলে হয় শোনা? হ্যাঁ এটা একটা ছবি, এই যে এটা ফার্স্ট। সবাই বলছে যে এবার অশোকদার কাছে যাচ্ছি, দেখি নেয় নাকি, কি বলে। তাহলে দুটো চুড়িদার, একটা হচ্ছে চকলেট চকলেট কালারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আরেকটা আছে, হ্যাঁ হ্যাঁ ওই উপরটা নর্মাল আছে। এই ব্যাগটা হলো না, বললো যারা লেডিস ব্যাগ করে, হ্যাঁ যারা লেডিস ব্যাগ করে তারা করতে পারবে। তো দেখি অন্য দোকানে ঘুরে দেখি, যদি হয়ে গেল তো ভালো, না হলো তো এই ব্যাগটাও বাতিল হবে। এখন এসছি মন্ডলে, এবার জারটা নেব। পুরোগুলো দিয়ে দিয়েছে না, মিষ্টি সব দিয়ে দেয়, যে সব যার যেটুকু কাজ আছে সেটুকুনি দিয়ে দেয়। এটা কত? 220। হ্যাঁ নতুন নতুন দাম কত? নতুন এই শাড়িটা 650 টাকা দাম আছে, তবে হ্যান্ডেল হবে না, হ্যান্ডেল ছাড়াই 650 টাকা। 220? বলছি শেষমেশ এই বিদ্যাসাগর বাজারে এসে ব্যাগ রিপেয়ার করা হচ্ছে, 30 টাকা নিচ্ছে। তো এটা করে বাড়ি যাব। এখনো মেশিন চলছে, ঘুরে টুরে চলে এসেছি। এই ব্যাগটাকে খালি একটুখানি ধুয়ে নেবো। ব্যাগটা পরেই ছিল, এটাতে অনেকটা জায়গা আছে, কোথাও গেলে আমার যে স্ট্যান্ড ফ্যান্ড এগুলো নিয়ে যেতে হয়, তো এই ব্যাগটা এই কারণে অনেকটা আমার কাজে লাগে। আর এটা এই জন্য সারাই করে নিলাম, মাত্র 30 টাকা খরচ করলাম, এটা সারাই হয়ে গেল। এটা একটু একটু ছোট করে নিতে হবে। টাইমিং এসে যেটা দাম হবে না, 4 মিনিট আছে। আর 4 মিনিট আছে। সেই দেখো কতগুলো কাজ সেরে আসলাম, কিন্তু এখন আমার কাঁচা হয়নি। এবার এটা মানে 4 মিনিট আছে, মানে এক্ষুনি হয়ে যাবে, একদম ঠিকঠাক সময়ে এসছে। এটাকে ধোবো, আর বাকি এই যে এগুলোকে একটু যেইগুলোতে নীল দিতে হবে নীল টিল দেবো, দিয়ে রোদে দিয়ে আসবো। আজকে ভালোই রোদ উঠেছে, মানে লাস্টে আমি সোয়েটার পরে গেছি, লাস্টে আমার গরম লাগছে, এত গরম লাগছে সোয়েটার খুলে ফেলতে হলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এই যে ব্যাগটাও ধুয়ে দিয়েছি।
আজকে এই জানলাটা খোলা হলো, এই জানলাটা খোলাই হয় না, জানলা একটু খুলে দিই। আর এই জায়গাটা পরিষ্কার করা হয় না, এই জায়গাটা এরকম ভাবে তো পরিষ্কার করছি, হাত যাবে না, তো ভেবেছি কি হলো তো এটা দিয়ে পরিষ্কার করবো। এটা তো এটা শুকনো, নটু বসে আছে দেখছে, তো এইটা দিয়ে পরিষ্কার করতে সুবিধা হলো। আরেকজন দেখছে, দেখো না। ভয়ও আছে করতেও বলে। আজকে এই সিঁড়ির এইখানটা থেকে পরিষ্কার করছি, সব সিঁড়ি টিড়িগুলো এমন হয়ে গেছে, ভালো করে মোছা হয় না, আর আমিও পারি না সবসময় পরিষ্কার করতে। সব সময় করে উঠতে পারি না, কারণ ঘরেরও কাজ থাকে, ভিডিও শুট থাকে, অনেক কিছু থাকে, করে উঠতে পারি না। তো আজকে মনে মনে ভেবেছি এই সিঁড়ির এইটুকু খালি পরিষ্কার করবো, শুধু ভাত তো করবো, আর তো কিছু করবো না। আর এই যে এই দুটো প্লেট আছে যেগুলোতে গাছ আর কি বসিয়ে দেবো, যাতে জলটা সিঁড়ির মধ্যে না পড়ে। ছাদে ছিল, এগুলো নিয়ে এসছি, এগুলোতে গাছ রাখবো যাতে জলটা গড়িয়ে না নিচে পড়ে যখন জল দেবো। আর এই যে আমার নান্টু পান্টু এখানে বসে আছে, নান্টু পান্টু। এই জায়গাটা একদম পরিষ্কার করা হয় না, তাই এগুলোকে একটুখানি তুলে নিয়ে পরিষ্কার করছি। আর অ্যাকোরিয়ামে মাত্র একখানা মাছ আছে, মাছ আবার অ্যাকোরিয়াম পরিষ্কার করে মাছ আবার রাখতে হবে। পরিষ্কার করা হয় না। এটা আবার তেবড়ানো খুঁটি। এগুলো হচ্ছে নৈনিতাল থেকে আনা পাথর, আমার কর্তা এনেছিল। এগুলো পুরুলিয়া থেকে আমি এনেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. এই জায়গাটাতে এই গাছগুলো রেখেছি, এগুলো ইনডোর প্ল্যান্ট, তো সিঁড়ির ধারটায় রেখেছি। আর এই জায়গাটাতে এটা রেখেছি মানি প্ল্যান্ট। এই ঘটিটা মানে তেবড়ে গেছে, ব্যবহার হয় না, তাই মানি প্ল্যান্ট দিয়ে রাখি এটাতে। তো ধুলো পড়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় না, আর মাছ মাত্র একটাই আছে, তাই এদিকটা আর বেশি নজরেও আসে না। আছিস তো? হ্যাঁ, ওই যে একটা মাছ আছে। এগুলো এরকম মুছে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এরকম মুছেই পরিষ্কার করতে হয়।
এই যে এই হয়েছে, এই জায়গাটা আজকে পরিষ্কার করলাম এইরকম। এরকম গাছের যে অ্যালোভেরা রয়েছে এইগুলো ছোট ছোট টুকরো করে করে এটা আমাকে দিয়ে দিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এখানে দেখো উচ্ছে আর রাঙালু ভাজা আছে, এখানে বাঁধাকপি আছে, শিম ভাতে দেওয়া আছে। প্রথম বলর, এটা আমি প্রাইজ পেয়েছিলাম, সেটা আমি আমার নান্টুকে দিয়েছিলাম, সেইটা নিয়ে নান্টু অনেক খেলা করেছে। এখন ওই 5টা মতো বাজে, তো এখন করবো হচ্ছে চা। হ্যাঁ, আর আজকে তো জামা কাপড় অনেক কাঁচা হয়েছে, সেগুলো রোদে শুকনো করতে দেওয়া আছে, এখনো তুলিনি। এই চাটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলতে চলে যাবে, একটু কম আঁচ করে দেবো, এটার মতো হতে থাকবে, মানে সব একবারে দিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। আর জামা কাপড়গুলো তুলে তো মানে বুঝতেই পারছো আজকে কত জিনিস ভাঁজ করতে হবে, একবারে সব দিয়ে দিয়ে ফুটবার আগেই সব দিয়ে দিচ্ছি। তারপরে শীতের পোশাকগুলো যেগুলো কাঁচা হলো সেগুলো আর ধরো ব্যবহার করব না, ওগুলো আবার পরে মানে ওগুলো একবারে তুলে দেবো। বাকি যেগুলো আছে অল্প অল্প করে কাচবো, অল্প অল্প করে তুলবো, সব একবারে তুলে ফেলবো না। কারণ এই যে আজকে রোদ উঠেছে, আজকে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এটা গায়ে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে একটুখানি গায়ে চাদর টাদর কিছু একটু দিলে ভালো হয়। তো এটার মতো হতে থাকুক, চলো ছাদে যাই, কাপড় জামাগুলো তুলে নিয়ে আসি। এই জায়গাটা এখন বেশ ভালোই লাগছে, এখন যদিও একটু এই জায়গাটাতে আলো জ্বলছে না, অন্ধকার অন্ধকার আছে। এই জানলা টান্ডাগুলো বন্ধ করে দিই, কারণ অনেক সময় কি হয় বিড়াল ঢুকে যায়, নিচের জানলাটাও মানে খুলে রেখেছি, সেটাকেও বন্ধ করে দিতে হবে। সেটা ওই আমার কর্তা যখন নিচে যাবে তখন বন্ধ করে দেবে। মনে হয় সব শুকিয়েই গেছে, শুকিয়েই গেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like কত জামা কাপড়, বাপ রে বাপ। এগুলো এখন ভাঁজ করতে কত সময় লাগবে। আর চল, চা এখনো ফোটেনি। তো চলো আজকে এই সান্ধ্যকালীন চা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।